নাই তারা একদম সলিড কথা বলবো আর সত্য কথা বলবো, ঠিক আছে? ওদের বাসায় খাওয়ার নিয়ে এত প্রবলেম ছিল, ঠিক আছে, এত প্রবলেম ছিল, মানে আমি যে না খাই থাকুন সেটা না, খাইতাম, সব কিছুই খাইতাম, সব কিছুই ঠিক ছিল, কিন্তু ওদের জন্য যেটা রান্না করা হবে সেটা আমাদের জন্য রান্না করা হবে না। এই নিয়মটা কে করে দিছিল? তিশা। এই নিয়মটা তিশা করে দিছিল। দেন আখিয়াপুর উপরে আর কি এই দায়ভারটা দিছিল যে হলো ওদের খাবার জন্য আলাদা যারা আছে তারা কেউ না খায়। এটা আখিয়াপুরে দায়িত্ব দিছিল দেখা আমি আখিয়াপুরে মহৎ সাজাইতেছি না, ঠিক আছে? কইতেই পারে যে আমি আখিয়াপুরে মহৎ সাজানোর লেগে আমি এগুলা কইতেছি, এমন এটাও না, আমি যেটা কইতেছি এটা সত্যি কথা। তো ওই দিন আমারে তোমাদের ভাই খাওয়াই দিতেছিল, ওই বটনিয়া খাওয়াই দেওয়ার কারণও কি সেটাও বলি, যে সবাইয়ের জন্য আলু ভর্তা, প্রত্যেক দিনই আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল, এরকম, ঠিক আছে? তো ওই দিন আলু সিদ্ধ করে রাখছিল, আর আমরা যাবো বাইরে, সবাই আলিশারে নিয়ে যাবো, এই জন্য আমরা সবাই বাইরে যাবো তাড়াহুড়ার মধ্যে। সকাল থেকে কিছু খাই নাই, প্রায় 2টা 3টা বাজে তখন, না দুপুর 3টা বাজে, 3টা প্লাস বাইরে যাবো। তো অনেক ক্ষুধা লাগছে আমার, তো খাইয়া যাবো, কারণ বাইরে গেলে তো ওরকম খাওয়া দাওয়া হয় না, হইতো না, এটা স্বাভাবিক। তো খামো, তো তোমাদের ভাইয়া খাওয়া দিচ্ছিল, তো আখিয়াবু দেখে জিনিসটা, ওই যে ইরফানের আম্মু ছিল না, হ্যাঁ ইরফানের আম্মু ছিল, ওই আপুরে বলছে যে মৌ যে